অন্যায় অনিয়ম দখলবাজি থেকে সবাইকে সরে আসতে হবে, একই সাথে ক্লাইমেট নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে কারো ছাড় দেওয়ার মনোমানসিকতা নেই। জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা, হাজারীবাগ ও লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিটি কর্পোরেশন, রাজুক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব এবং আমরা দেখাতে চাই যে পুরান ঢাকাকে শুধু পুরান ঢাকাই বলবো না, এটা অন্যান্য এলাকা পূর্বাচল, গুলশান, বনানীর মতো করতে চাই এবং আমরা বুড়িগঙ্গার কাছে যেতে চাই এবং বিশ্বের প্রতিটি রাজধানীর যে নদী থাকে এই নদী হলো মেন প্রাণকেন্দ্র এবং নদীকে এখন থেকে 500-600 বছর আগে যে আমাদের বুড়িগঙ্গা এবং সংলগ্ন এলাকায় যে শহর ছিল অত্যন্ত আধুনিক, সেটাকে আবার পুনরূপ দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে। পানিও দূষিত সাংঘাতিকভাবে। ক্রোমিয়ামের যে সংকট, এটা একটা হেভি মেটাল, আর এই হেভি মেটাল বিপদের কারণ হচ্ছে এই জন্যে যে এটা মানুষের শরীরে যদি প্রবেশ করে বা যে কোনো প্রাণীর শরীরে যদি প্রবেশ করে তাহলে সে হাইপারট্রফি ও হাইপারপ্লাসিয়া তৈরি করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, শুধুমাত্র সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যকর করতে হবে। যেখানে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না, আর এইখানে যে কাজটা যে অবস্থায় আছে সেটা খুবই দুরবস্থায় আছে। তো এই সবকিছু মিলিয়ে আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব আছেন এখানে এবং খুবই শক্তিশালী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শক্তিশালী চেয়ারম্যান আছেন এবং আপনারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারাও খুব শক্তিশালী লোকেরা আছেন। আমরা যারা রাজনীতি করি, চুঙ্গাতে কথা বলি, আমাদের খুব শক্তি নাই, আপনাদের অনেক শক্তি। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন। কর্মশালায় হাজারীবাগ ও লালবাগের জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। এতে সভাপতিত্ব করেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবীরুল ইসলাম ও GIZ কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বার্কার্ট। পাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।